আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম রাত। সেটা কোন রাত জোরে বলুন? হ্যাঁ, ওটা কি 27 তারিখে হয় নাকি? হ্যাঁ না, মুসলমান রাসূলুল্লাহ বলেছেন 21 থেকে নিয়ে 29-এর মধ্যে যে কোনো বিজোড় রাত্রি হবে, সেই রাত্রিগুলাকে তোমরা কি করো? তলাশ করো, পালন করো। কিন্তু আমরা মনে মনে করছি 27 রাতি হবে নাকি, ধুমধাম করে খানা দিই, একবারে গরুর গো চমক তমক একবারে চললো, আছে না? এ বাবা, এটা উলামায়ে একরাম ফকিরা বলেছেন, বুজুর্গরা বলেছেন, মুরব্বিয়ানরা বলেছেন, আপনার আনুমানিক করে বলেছেন এই রাত্রে হতে পারে, হবে কিন্তু কেউ বলেনি। কি বুঝতে পারলেন না? এটা হতে পারে, হবে বলেনি। সুতরাং আমাদেরকে এটা তলাশ করতে হবে। কিন্তু ওই রমজান মাসে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ঘৃণার নজরে দেখেন। তার দোয়া, তার তসবিহ, তার দান, তার খায়রাত, তার রোজা আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হবে না। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি চুগলখড়ি করবে। চুগলখড়ি বুঝেন? চুগলখড়ি মানে কি? লাগিয়ে তেল মাতাল বাধ্যি দিয়ে মারামার লেগে দেয়, এরকম হাজানা নাই? জোরে বলুন, আমাদের সমাজে নাই বুঝি নাকি? আপনাদের দিকে নাই? আমাদের দেশের লোক চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা সব করে। ও কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কার বিটি থাকলো, কি থাকলো, এই ইত্যাদি ইত্যাদি ফতুয়া নিয়ে বসে, আছে না নাই? এই কথা বলেন, আপনাদের দিকে নাই? শোনাবো, বসেন। মুসলমান দরদি আমার ভাই, এই চুগলখোর গিবতকারীর আল্লাহ দোয়া কবুল করবে না, তার দান খায়রাত কবুলিয়াত করবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তি রমজান মাসে গালিগুলাজ করবে, বেশি বেশি করে মুখের ভাষা খারাপ করবে, যারা ভাষার নোংরা বের করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা আচরণ করবে, মানুষকে ঠগাবে, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতে পারলেন? আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাস আসছে, এই মাসটা এত ইবাদতের মাস। আপনি যদি অন্য মাসে ফরজ পড়েন আর এই মাসে যদি নফল আদায় করেন, তো আল্লাহ ফরজের সমতুল্য নেকি দিয়েছেন রমজান মাসে। আর এই নেকি 11টি মাসের যা নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বান্দার কাছে পৌঁছে দেন, কিন্তু আল্লাহ নিজে তার বান্দার জন্য নিজেই পাঠিয়ে দেন রমজান মাসের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা এটা বাবা! এ মুসলমান দরদি আমার ভাই, তাই যেটা আমি বলছিলাম, আসুন আজকে আমাদের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি এসব ছেড়ে দিয়ে, ফিতনা বাসাদ ছেড়ে দিয়ে আসুন আল্লাহর বিধানের দিকে আমরা আগিয়ে আল্লাহর বড় হুকুম নামাজটা আদায় করি। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা শোনো, যদি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে না পাঠাইতাম, তাহলে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বলতাম না। হে বান্দা, আমার সব থেকে বড় হুকুম হলো নামাজ। ও বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজওয়ালা হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়তে চায় না, মসজিদে আজান হয় নামাজ পড়তে মুসলমান চায় না, চায়ের দোকান, পানির দোকান, বেলনাকে বাঁধ নিয়ে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কিন্তু মসজিদে নামাজের জন্য এগিয়ে যেতে পারে না। এ মুসলমান, আল্লাহর কাছে যেতে হবে। কবে আছি, কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও বন্ধু, কখনকার টাইম চলে আসবে তুমি জানো না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে আমাদের দেশের মুসলমান নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ ওটা কর না কেন পড়ে। আমি গতকালকে একটা হিসাব শুনলাম,
আমি জিজ্ঞাসা করলাম গতকালকে যেখানে আমার জালসা ছিল, বলে এই আপনারা কতজন নামাজ পড়েন মসজিদে? তো বলছি হুজুর আমাদের দেশে নামাজ কই, ইমামটা আছে বলে কোনো সময় আজানটা হয়, যদি ইমাম মুয়াজ্জিন যেদিন থাকে না ঠিক করে আজানও হয় না। বুঝলেন, এরকম লোক আছে না নাই? আপনাদের এরকম গ্রাম আছে না নাই? হ্যাঁ মুসলমান, আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। আপনি বিশ্লেষণ করুন, হিসাব করুন, গণনা করুন, তো যে 2% লোক নামাজ পড়ে এই মালগুলানোর নামাজ ঠিক করে হয় বলে মনে হয় না। কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। মুরব্বী 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল ওয়াই দিয়ে চালিয়ে দিচ্ছে বাবা, তাও তার মধ্যে দেখা যায় 20টা ভুল। এই কথা বলেন, কথা বলেন, আপনাদের দিকে সব নাই নাকি? হুজুরকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, মৌলবী সাহেব, তো হুজুর আমাদের একটু নমাজ গেলা কোরআন গেলা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলেন দেখেনি? যদি বাই চান মৌলবীকে বুলিয়ে দেয়, আল্লাহ আর মৌলবী যদি শিখাইতে শুরু করে আর ভুল যদি ধরে পড়ে, তো মৌলবীর কাছে মাতাব্বরি আর মোড়লি চলবে না নাকি? আর আমাদের দেশের হুজুররা, মৌলবী সাহেবরা, ইয়ারাও কিন্তু কোনোদিন কাউকে বলে না যে চাচা বসেন 5 মিনিট 10 মিনিট বসেন, দুরূদ শরীফ কোনো দিকে শিখিয়ে দিই। হুজুররাও বলে না। কেন বলে না? তার কারণ আছে তো নাকি? কারণ নাই? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের বেতন হলো 5000। কহাজার? শ্রেষ্ঠ ব্যক্তি 5000 টাকা বেতন, তো 3 মাস বাকি। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 50,000 60,000 80,000 1 লাখ বেতন, এ বাবা, তারা ছেলেদেরকে কি পড়ায়? আট্টিমাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা। 1 তারিখে বেতন ঢুকে যায়। আর মৌলবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, তারপর 3 মাস বাকি। মৌলবী যদি চাইতে বলি কত রে, এই এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, খালি টাকা 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 টাকা। এ বাবা, সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবে। বলে কেন দোয়া? কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। আরে হুজুর হাত তুলিস, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা যদি চাকরি পেয়ে যায়, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে, তো তোমার বেটা চলবে না কেন হে সেক্রেটারি? হ্যাঁ, এ মুসলমান, নিজের বেলায় 14 আনা আর মৌলবীর বেলা তো আদানা। ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? জোরে বলুন, কথা বলেন, কথা বলেন। আবার আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি কারা? ওর ভিতরে যা আছে সব আছে। মদ, গেজা, চুল্লু, হিরোইন খোর, লটারি খোর, জিয়া খোর, কি বলে আবার জেনাখোর, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ সব আছে। সে আবার দেশের সব থেকে বড় জ্ঞানীগুণী মানুষ। কি বলছেন আপনারা বলুন? কিন্তু মাল আছে। কিন্তু একজন মৌলবী সাহেব বুদ্ধিজীবী, জ্ঞানী, হ্যাঁ আলেম, কিন্তু মাল নাই, পয়সা নাই, ওর কিন্তু সমাজে কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনারা বলুন? সমাজে দাম আছে ওর, কিন্তু একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব ওর ভিতরে ভরা আছে। কিন্তু ও যদি দুটো কথা বলে, গ্রামের লোক কান পেতে চুপ করে শুনি, ওর কথার উপরে ভোট মারে। আর মৌলবী কিছু নাই, তার জন্য বিরোধিতা। তার ঘটনা আজকে এটা আমি আপনাদেরকে বলে যাই। আজকে এটা ঘটেছে, এটা আমি বলতাম না, বলতে চাইওনি, কিন্তু আজকে এটা বললাম। খুব দুঃখ, খুব আফসোস। আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা দল নতুন ঘোষণা করেছেন। একটা কোন শ্রেণী ব্যক্তি জানেন তো না জানেন না? নতুন পার্টি ঘোষণা করেছে। হ্যাঁ, আমি নাম করছি না। জি, আজকে তিনি এমন একটা কথা বলেছে, বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা খুব ব্যথিত, খুব ব্যথা পেয়েছি। আমি আজকেও বলে এলাম, পলাশির ওই গোবিন্দপুরে জালসাতেও বলে এলাম। প্রচুর মানুষ ছিল। এখানে কি লোক, আর 20 গুণ লোক ছিল, যা লোকের দেখা পাওয়া ছিল না। ওখানেও বলে এলাম। জি, আজকে আপনারা কি মনে করেন পৃথিবীর ভিতরে? কোরআনকে জিজ্ঞাসা করুন, এখানে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন তো
পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহকে মানত্ব দেয়, আল্লাহর দিনকে যদি কেউ ভালোভাবে আঁকড়ে ধরে, আল্লাহর দিনকে বুকের সঙ্গে চেপে ধরে রাখে, একমাত্র তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। তার কোরআন তার প্রমাণ দিয়েছে। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা আল্লাহ কোরআনে দেন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো মৌলবী সম্প্রদায়। তারা, এটা আল্লাহর কোরআন, কোরআনে বলেছে। এ বাবা, কোরআনে কত সত্য না মিথ্যা জোরে বলুন? কতটুকুন সত্য? গোটাটাই সত্য। কেন? আর এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। আজকে বিভিন্ন রকমের যত জাতি আছে, সমস্ত জাতি চাইছে কোরআনকে উঠাতে হবে। কিন্তু কোরআনকে উঠানো যাবে? কথা বলেন। সেদিন 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, তমলুক, মেদিনীপুর জেলা, ওই কোলাঘাটের কাছে আমি বসা, চায়ের দোকানে একটা স্টলে বসে আছি, চা খাবো। আমাকে একজন প্রশ্ন করছেন, হাজরাত একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না নেন। আমি বললো, কেন মনে নেব? তুমি কি প্রশ্ন করবে করো, কিন্তু বেশি সময় দেব না, সীমিত টাইম। বলে হ্যাঁ, সীমিতর মধ্যে সারবো। বলে আপনি হুজুর একটু উত্তরটা দেন দয়া করে, বুঝে আসছে না আমার। আজকে রাত্রিতে শুয়ে শুয়ে আমি খুব কেঁদেছি। বলো, তুমি কাঁদলে কেন? বলে আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলাম, যত পৃথিবীতে জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে। কেন? মুসলমানদের এত বিরোধী কেন? মুসলমানদের ওপর এত দুশ্মনী কেন? ইসলামের ওপর এত দুশ্মনী কেন? ইসলামের ওপর এত বিরোধী কেন? মুসলমানদের ওপর এত দুশ্মনী বিরোধী কেন? আমি বড় আফসোস, খুব কষ্ট পেয়েছি। আমি এটা অনেক দিন থেকে ভাবছিলাম, কিন্তু আজকে আমার বড় কান্না এসে গেছে। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে কেন হুজুর একটু বলবেন? আমি বললাম, বাবু এটা বলতে গেলে তো বহু টাইমের প্রয়োজন, আমি তোমাকে সংক্ষিপ্ত একটু উদাহরণ দিই। আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, বাবু এই কোলাঘাটের বাজারে দুটো মসজিদ, দুটো ঘর আছে। কটা ঘর? দুটো। একটা 5তলা বিল্ডিং, ফাঁকা ঘর, কিছু নাই, আসবাবপত্র নাই, কিচ্ছু নাই, খালি বিল্ডিং আছে 5তলা। আর তারই পাশে একটা 2তলা ঘর আছে। 2তলা ঘর বোঝেন না? বুঝেন কি 2তলা ঘর কোনটা? ওই টিন চাল দিয়ে করা। আগে তো আমাদের দিকে 7তলা 5তলা ঘর থাকতো নাকি? হ্যাঁ, এবং মানে একসঙ্গে ভাই ভাতিজা চাচা বসে বসে খাইতো, গল্প করতো, কি জীবন ছিল, তাই না জোরে বলুন? আর এখন তো আপন আপন বাড়ি, মার্বেল, টাইলস, এসি লাগা, কি বুঝলেন? এখন তো সব নাই, মহাব্বত মানুষের সঙ্গে অন্তরত ভালোবাসাও আর নাই, অনেকটা দূরে সরে গেছে, ঠিক না বাড়ি জোরে বলুন? তো আমি তাকে প্রশ্ন করলাম যে 5তলা বিল্ডিংটা ভালো, পুরো ফাঁকা, কিচ্ছু নাই, আর ওই 2তলা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো বলো তো, চোর বা ডাকাত যারা হবে, তারা ওই 5তলা ঘরে চুরি করতে ঢুকবে, না যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে? তো আমাকে বলছে, হুজুর যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তাহলে শোনো, পৃথিবীর ভিতরে যত জাতি, যত ধর্ম আছে, যে জাতি ধর্মের কাছে যা নাই, সে মাল কিন্তু মুসলমানদের কাছে আছে। আর এই জন্য গোটা জাতি একদিকে, ধর্ম একদিকে, আর মুসলমানরা ওনলি ফর একদিকে। বলে হুজুর আমি তো বুঝতে পারলো না। বলে বুঝতে পারো নি? বলেন না। তাহলে শোনো, মুসলমানদের কাছে যেটা আছে গোটা বিশ্বের কোনো জাতি ধর্মের কাছে নাই। বলে হুজুর মুসলমানদের কাছে কি আছে? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, যে জিনিসটার দাম এত এত, আসমান জমিন তথা বিশ্বকে যদি একদিকে করা হয়, আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় করা হয়, ওই জিনিসটার ভারী পাল্লাটা ভারী হয়ে যাবে, আর গোটা পৃথিবীর পাল্লাটা হালকা হয়ে যাবে। বলে তাও হুজুর বুঝতে পারলাম না। বলে সে জিনিসটার নাম কি জানো? সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির।
এটা যতদিন মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী করবে, গোটা পৃথিবী মুসলমানদের এটা কোন দিকে কি হয়ে গেল নাকি গো দুশ্মনী করবে যতক্ষণ এই কোরআন আছে। আচ্ছা বলুন তো এই কোরআনে কি নাই? কি বলেন? জুতো সেলাই থেকে নিয়ে একবারে চণ্ডী পাঠ পর্যন্ত আছে না নাই? জোরে বলুন। কিন্তু এই কোরআনকে আমরা মনে রাখি, এই কোরআনকে আমরা পড়ি। আজকে আপনারা এখানে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী অনেক আছেন, একটু বুকে হাত দিয়ে বলবেন আপনারা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ছেলের পিছনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেকে পড়ানোর জন্যে প্রাইভেটের মাস্টার খুঁজি, বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে আমি দিতে রাজি, আপনি আমার ছেলেকে ভালো করে পড়ান, যা লাগবে দিতে রাজি আছি। কিন্তু আপনারা একটা লোক শহরতলার লোক বুকে হাত দিয়ে বলুন তো, হুজুরকে বলেছি যে হুজুর আপনাকে যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত রাজি, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান। কোরআন শেখার জন্য বলেছি কোনোদিন? যত টাকা লাগে দিব বলেছি কোনোদিন? বলেন। জীবনও বলিনি। মৌলবীর বেতন 5,000 টাকা, যদি মৌলবী বাই চান্স যদি বলে দেয় যে 1,000 টাকা বাড়াও, তো ওকে তার পরের দিন মসজিদ থেকে বের করে দেবে। আমার কাছে প্রমাণ আছে। আমার এলাকার নাম করবো না, গ্রামের নাম, ইউটিউব হচ্ছে দেখবে, তারও বক্তব্য আমার শুনবে। আমি গ্রামের নাম করছি না। ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 টাকা, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়। উনি জুম্মায় উঠে কমিটির লোককে বলেছিল যে আমার একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, এতে আমার সংসার চলে না। তার একদিন পরে মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে। আফসোস। কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওয়াল্লাহি 5,000 টাকা বেতন নিয়ে কি করব? ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব, ও আল্লাহ ছেলের ওষুধ কিনবো না কি খাতা কলম কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লিকে পিটবো, ইমামকেও ফাটাবো। হে মুসলমান, কার কাছে জবাব দিবেন আপনি? কাকে বলবেন আপনি? আজকে আমরা নিজেরাই তো ঠিক নাই, আজকে কার দোষ দিব আমরা? আজকে আমরা নিজেরাই তো ঠিক হতে পারি না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানাতে পারি না, নামাজি দিনদার ইমানদার বানাতে পারি না, আল্লাহওয়ালা দিলদার বানাতে পারি না। পয়সা খরচের জন্য বললে আমাদের সময় কিন্তু থাকে না। আর এই জন্যে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা কোরআনের বিরোধী হয়েছে। হ্যাঁ মুসলমান, আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমান বিরোধী চলছে। যে নতুন পুকুরে মুসলমান শেষ করতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু পারবে না বাবা। আজকে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনের মালিককে জোরে কোন? আল্লাহ। এ মুসলমান দরুদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, আমি আপনাদেরকে জানিয়ে দিই বাবা, আজকে পশ্চিম ভারতবর্ষের জমিনে খুঁজুন, আজকে মসজিদগুলা ভেঙে দেয়, মাদ্রাসাগুলা ভেঙে দেয়, কোরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কত অত্যাচার জুলুম চলে। খালি ওটাই নয় বাবা, আজকে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদেরকে কোনো সিএমপি এনআরসি করতে চায়, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। খালি ওটাই নয়, মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ গোরস্থান তারা নতুন উপকারে ছিনিয়ে নিতে চায়। একটাই কারণ হলো বাবা, আমরা বানাই কিন্তু আবাদ করি না, এই জন্যে আমাদের এই দশা। আজকে এখনো অনেক মসজিদে আছে ফজরের আজান ঠিক করে হয় না। কি বলছেন আপনারা বলুন? আছে না? মসজিদ বানিয়েছি মার্বেল টাইলস, কিন্তু ফজরের আজানও এখনো পর্যন্ত ঠিক করে আমাদের মুসলমানরা দিতে জানে না। আফসোস। আজকে পশ্চিম বাংলার দিকে লক্ষ্য করুন না, মুসলমানদের বিরোধী কিভাবে শুরু হয়েছে,
কে বলছে 2 কোটি ঢুকেছে, কে বলছে 1.5 কোটি ঢুকেছে, কে বলছে 2.5 কোটি ঢুকে গেছে, কে বলছে 1 কোটি হয়ে গেছে, বের করে দিতে হবে। হয়েছে না হয় না জোরে বলুন, বলেছে না বলেনি? তার জন্য এশায়ার করলো। এশায়ার করে আল্লাহর কি কুদরত, আল্লাহ আমাদের পাশে আছেন বাপ, কিন্তু মুসলমানের দোষ আছে বাবা। কবি বলেছেন তনখামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। এশায়ার করলো 58,20,868 জন পশ্চিম বাংলায় বাদ গেল। কিন্তু যারা মুসলমানদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করছে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, খোদানি খাস্তা তাদের নামগুলাই বাদ পড়েছে। ওদের মাথায় পোকাও ঢুকে গেছে যে কি হলো এটা, কিচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল যা। এ বাবা, আবার তারা ঘুরফির করে আবার কাউকে নোটিশ, কাজ 4টে বাটা বলে, এই 4টে বাটা হলো কেন, এই 6টা বাটা হলো কেন, এই 6টা হোক 8টা হোক 10টা হয়তো তোর বাপের কি, তুই খেতে দেওয়ার মালিক, খেতে দেওয়ার মালিক কে জোরে বলুন, কথা বলেন। যা 4টে বাটা বলতো, ও 6টা বাটা কি করে হলো? ও বুঝি হ্যাঁ আমার 4টে বাটা 6টা করে দিকে আইলো, হ্যাঁ নোটিশ দিয়ে দিয়েছে। ও মাল করে দিকে 2টে খাসি বাঁধিয়ে চলে গেছে, ছাগল নিয়ে যাবে, যাই দিয়ে 2টি আমার বেটা দিয়ে 6টা হয়েছে। বুঝলেন, ওরা যেমন এরাও তেমন এরকম লোক আছে না নাই? এই জঙ্গিপুরে বাবা বিয়ালোর কাছে কবর থেকে মাটি তুলে নিয়ে চলেছে। বুঝি এখানে কি ব্যাপার, মাটি কি হবে বলে, তোরা কাগজ বিশ্বাস করবি নি, তুই লিবি নি, ও লিবি নি, তো মাটি লিখেছি, ডিএনএ ভর ভরে চেক কর, আমরা কোথাকার মালতা লে। এ বাবা হয়েছে না হয় না জোরে বলুন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, ওরা 2002 সালের ডকুমেন্টস কেন, আরও যদি পেছনের 20 বছর আগকার যদি তারা ডকুমেন্টস চায়, তো মুসলমানরা দিতে পারবে না, পারবে না? কি মনে হয় আপনাদের?